আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে ঈশপের গল্প থেকে একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম উপস্থিত বুদ্ধি। একটি মফস্বল শহর। সেই শহরের কিছু তফাতে ছিল এক বিশাল খামার বাড়ি। শহরের পরেই ছিল এক জঙ্গল। সেই জঙ্গল থেকে প্রায়ই নেকড়ে, শেয়াল, হরিণ শহরে চলে আসতো। একবার হলো কি, ওই খামার বাড়ির প্রহরী কুকুরটি রাতের বেলা বাড়ির গেটের বাইরে ঘুমোচ্ছিল। সেই দিনই এক নেকড়ে জঙ্গল থেকে চলে আসে শহরে খাবারের খোঁজে। শহরের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে নেকড়েটা হঠাৎ সেই কুকুরটাকে দেখতে পেল। দেখা মাত্রই নেকড়ে মনে মনে ভাবল, বাহ, আজ রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই ভেবে সে যেই নাকি কুকুরের গলায় কামড় বসাতে যাবে, অমনি কুকুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কুকুরটি বলল, দাঁড়াও নেকড়ে ভাই, এখন আমাকে খেও না। দেখতেই তো পাচ্ছ, না খেয়ে দিয়ে কত রোগা হয়ে গেছি। এই এত রোগা দুর্বল শিকারে কি তোমার পেট ভরবে? তার চেয়ে বরং একটু অপেক্ষা করো। আজ রাতেই মনিবের বাড়িতে ভোজনের ব্যবস্থা হয়েছে, ওখানে খেয়ে দিয়ে মোটা হয়ে নিই, তারপর বরং তুমি আমাকে খেও। নেকড়ে ভাবলো, সত্যিই তো, এই রোগা হাড় জিরজিরে কুকুরকে খেয়ে লাভ নেই। তখন নেকড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বরং ঘুরে আসছি, ততক্ষণে তুমি তোমার ভোজন সেরে ফেলো। পরে অনেক রাতে কুকুরের ভোজন শেষ হয়ে গেছে ভেবে এবার নেকড়ে আবার এলো। কিন্তু এবার কি আর কুকুর নিচে ঘুমায়? কুকুর এবার ছাদের উপর পা ছড়িয়ে শুয়ে আছে। নেকড়ে চিৎকার করে তখন কুকুরটাকে ডাকলো, ও কুকুর ভাই, কই হে, এসো, তোমাকে খাবো তো। কুকুর তখন ছাদের উপর থেকে মুচকি হেসে বলল, নেকড়ে ভাই, আজকের মতো ফিরে যাও। যদি আবার কোনো দিন নিচে ঘুমোতে দেখো, তখন আর অপেক্ষা করবে না, একেবারেই খেয়ে নেবে, বুঝলে বোকাহাঁদা। নীতি কথা হচ্ছে, উপস্থিত বুদ্ধি যে কোনো বিপদ থেকে বাঁচার মোক্ষম হাতিয়ার। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।